হ্যালো এভরিওয়ান, আমি আশাস ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের বেশ ভালোই লাগবে। আজকে আমি বানিয়েছিলাম ডিম কষা। মোটামুটি সবাই বানাতে পারো, তাও ভাবলাম তোমার সাথে আমি কী করে বানাই সেটাই শেয়ার করি। প্রথমে আমি এখানে ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর নুন আর হলুদ দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে তারপর এখানে আমি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এক এক করে এবারে তুলে নেব। ওই আলু ভাজার তেলেই এবারে আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, খুব একটা বেশি আবার ভাজবো না। দেখো এখানে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলো আস্তে আস্তে তুলে নেব। তারপর আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি দিয়েছিলাম হচ্ছে কেটে রাখা টমেটো। তোমরা চাইলে এখানে টমেটো আর পেঁয়াজটাকে একসাথে পেস্ট করে নিতে পারো। আমি বেশিরভাগ রান্না করার সময় এরকম গোটা পেঁয়াজ বা গোটা টমেটো দিতে বেশি ভালোবাসি। তারপরে দিলাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যাতে হচ্ছে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখো মশলা থেকে এখানে তেল ছেড়ে এলে আমি এখানে দিলাম হচ্ছে গুঁড়ো লঙ্কা, তারপরে দেবো হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আমি এখানে কিছু বেসিক মশলা ইউজ করেছি যা যা বাড়িতে থাকে। তারপরে আমি এখানে দিলাম হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তোমরা যদি ডিম আর আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়ে থাকো তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দেবে। তো নুনটা দেওয়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। চিনি দিলে না ডিম কষাতে বলো বা অন্য কোনো যদি কষিয়ে কিছু রান্না করো টেস্টটা একটু অন্যরকম আসে। মিষ্টি হয় না কিন্তু, বাট অন্যরকম লাগে টেস্টটা। তো এই দেখো ভালো করে চিনিটা দিয়েও আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ না তেল না ছাড়ছে মশলাগুলো কিন্তু কষাতে থাকতে হবে। তো দেখো আমার মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে গেছে। তো আমি এবার এখানে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো, দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তো দেখো এদিকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিলাম হচ্ছে এখানে গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে কিন্তু ডিম আর আলুটা পরেও দিতে পারো, অনেকে দেখি জল দেওয়ার পর দেয়, কিন্তু আমি জল দেওয়ার আগেই ডিম আলুটাকে আরেকবার কষিয়ে নিই। তো গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে ডিম আলুটাকে আরেকবার কষিয়ে নিয়ে তারপর এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো রাখবে। আমি একটু ডিমটা কষা কষা বানাবো, ওই জন্য আমি জলটা কম অ্যাড করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো দেখো জলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি ডিমটা 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমার কিন্তু ডিম কষা রেডি। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।